সারা পৃথিবীতে যখন তেলের দাম বেড়ে গেছে তখন আমি অভিনব একটি কৌশল করে আমি আমার একটি চুলা তৈরি করলাম, যে চুলাটি চলবে আপনার যে কোনো তেল দিয়ে, নষ্ট তেল বলেন, তারপরে মোবিল, পোড়া মোবিল বা ইঞ্জিন অয়েল, পোড়া ইঞ্জিন অয়েল গুলো যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো দিয়ে আমরা এখন একটি চুলা তৈরি করছি, যেটা সম্পূর্ণ নতুন আবিষ্কার। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম আমরা একটি 5 ইঞ্চি পাইপ নিয়েছি। 5 ইঞ্চি পাইপ নেওয়ার পরে সেখানে আমরা কাটতেছি। কাটার পরে এটা কিন্তু সম্পূর্ণ আমরা একটা জায়গায় দেখে আসছি, দেখার পরে তারপরে কিন্তু তৈরি করতেছি। এটা কিন্তু খুবই ভালো চলে। আপনারা দেখুন, আপনাদের সামনেই সবকিছু ওয়েল্ডিং করে দেখানো হবে। আপনারা চাইলে আপনারাও এখন তৈরি করতে পারবেন। আপনাদের বাসার যদি কোনো নষ্ট তেল থাকে, ধরুন যে সয়াবিন তেল, পাম অয়েল, যে কোনো নষ্ট হয়ে গেছে, সেগুলো দিয়ে ব্যবহার করতে পারবেন। তারপরে যাদের বাইক আছে, বাইকের যে পোড়া মোবিলগুলো আপনারা ফেলে দেন, যেগুলো ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, সেগুলো আপনারা এখন থেকে এই চুলাটিতে ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ গ্যাসের চুলার মতো জ্বলবে, গ্যাসের আগুনের মতো হবে, কোনো গন্ধ হবে না, একদম সম্পূর্ণ গ্যাসের আগুনের মতো জ্বলবে। কিভাবে জ্বলবে দেখুন, আমরা আসলে সম্পূর্ণটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমরা কিন্তু বাতাস দিচ্ছি এবং মানে এয়ারের ব্যবস্থা করব, বাতাসের ব্যবস্থা করব। তারপরে হচ্ছে আমরা এখানে কিভাবে কি পরিমাণে যাবে, আর খুবই অল্প। আপনারা কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়টা হচ্ছে যে খুবই অল্প তেলে এটা কিন্তু অনেকক্ষণ চলে। খুবই অল্প তেল বলতে হচ্ছে যে আপনাদেরকে যদি আমি আইডিয়া দেই তাহলে আপনারা বুঝবেন। 1 লিটার পোড়া মোবিল বলেন বা তেল বলেন, 1 লিটার দিলে আপনার কমপক্ষে এটা 6 থেকে 7 ঘন্টা জ্বলবে। ঠিক আছে, 6 থেকে 7 ঘন্টা জ্বলতেই থাকবে। আর এটার বান্নাটা আমরা তৈরি করতেছি সম্পূর্ণ নিজস্ব ভাবে। আমরা একদম আমাদের মানে বাড়িতে তৈরি করলে যেরকম হয় আমরা কিন্তু সেভাবে তৈরি করতেছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো গ্যারেজে ভিডিওটি দেখে তৈরি করতে পারেন, বা যে কোনো ওয়ার্কশপে আপনারা এই ভিডিওটা দেখে দেখেও তৈরি করতে পারবেন। এটা খুবই ইজি, কিন্তু আপনারা চাইলেই যে কেউ তৈরি করে নিতে পারেন, আর খুব কম খরচে হয়তো তৈরি করতে পারবেন আমার মনে হয়। যদিও একটু ঝামেলা আছে, আপনারা নিজেরাই দেখে দেখে তৈরি করতে পারবেন। পুরো ভিডিওটি দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো এরকম অনেক ভিডিও আমরা তৈরি করতেছি ইদানিং, আর অনেক কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেউ লাইক দেয় না ভিডিওতে, আবার কেউ শেয়ারও করে না ভিডিও, যার কারণে আমাদের একটু কষ্ট হয়। আপনারা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন ভিডিওতে। যদি আপনারা আরো ভালো ভালো আরো ভিডিও দেখতে চান, আরো ভালো ভালো ভিডিও দেখবেন। আমরা আশা করব যে নেক্সট টাইম আপনাদেরকে আরো সময় উপযোগী, অর্থাৎ যে সময়ে যে জিনিসটা চলে বা যে সময়ে যে জিনিসটা প্রয়োজন, সেই সময়ে সেই জিনিসটা কিন্তু আমরা করে দেখানোর চেষ্টা করি। আমরা কয়েকদিন আগে যখন তেলের দাম বেড়ে গেছে, পেট্রোল অকটেনের দাম বেড়ে গেছে, তখন কিন্তু আমরা একটি বাইক তৈরি করছিলাম ব্যাটারি চালিত, ব্যাটারি দিয়ে কিভাবে বাইকটি চালাতে হয়। তারপরে হচ্ছে এরপরে দেখা যাচ্ছে যে আইপিএস সমস্যা, বিদ্যুৎ চলে যাচ্ছে বারবার, তখন আইপিএস এর একটি ভিডিও আমরা করছিলাম, আইপিএস কিভাবে আপনারা তৈরি করতে পারেন। তারপরে হচ্ছে এরপরে বিদ্যুৎ চলে গেলে কিভাবে ফ্রি আপনারা বিদ্যুৎ ব্যবহার করতে পারেন, সেই জিনিসগুলো। এছাড়াও আমাদের আরো ভিডিও আছে, সেগুলো হচ্ছে যে কিভাবে আপনারা বিদ্যুৎ বিলগুলো কমিয়ে আনবেন, সেই ভিডিওগুলো। আপনারা অনেকেই আমার পার্সোনাল পেজটিকে জানেন, পার্সোনাল পেজের লিঙ্কটা দেয়া থাকে আমাদের সব ভিডিওতে। সেখানে কিছু কিছু ভিডিও দেয়া থাকে, সেই ভিডিওগুলো আপনারা শেয়ার করেন না, আমাদের খুব খারাপ লাগে। তো আপনারা একটু কষ্ট করে করবেন, একটু শেয়ার করবেন, লাইক করবেন, কোনো সমস্যা নেই। আপনাদের তো লাইক করতে শেয়ার করতে টাকা লাগে না, জাস্ট আমাদেরকে একটু উৎসাহ দেন, এই আমরা একটু উৎসাহ পাই না। আপনাদের সামনেই কিন্তু আমি জিনিসটি তৈরি করতেছি, এবং চাইলে আপনারাও সেম ভাবে জিনিসটি দেখে দেখে তৈরি করতে পারেন। আর আমার এটা কত টাকা খরচ হয়েছে আমি আপনাদেরকে বলবো, কিন্তু আপনাদেরকে আমি বানিয়ে দিতে পারবো না, কারণ হচ্ছে আমাদের এখানে কাজ করার সময় নেই। আমরা অনেক কাজ করি, তার ফাঁকে ফাঁকেও আমাদের কিছু ইঞ্জিনিয়ার আছে যাদেরকে আমরা দিয়ে কাজগুলো করাই। আমাদেরও একটু কষ্ট হয়, আমাদের অন্য কাজ করতে হয়, এর ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে করে আপনাদেরকে দেখাতে হয়। তো অবশ্যই আমাদের যে ইঞ্জিনিয়ার করতেছে তার জন্য একটি লাইক করে দিবেন প্লিজ। আর আমি যে বকবক করতেছি আপনাদের সামনে, আমার জন্য একটি শেয়ার করে দিবেন, কারণ আপনারা অনেকেই আবার ভাবেন যে বকবক করতেছে, এত বকবক কেন করে। বকবক না করলে তো কেউ ভিডিও দেখতে চায় না, তাই না? অনেকেই আছে যে আসলে কথা না বললে ভিডিও দেখতে চায় না, যার কারণে। দেখুন, আমরা কিন্তু এখানে 2 লিটারের একটি জার ব্যবহার করতেছি, 2 লিটার। এখানে আমরা কিন্তু পোড়া মোবিল দিব, আর এটা হচ্ছে আমাদের একটি ব্লোয়ার, যেটা দিয়ে আমরা বাতাস দেব। ব্লোয়ারটা কিন্তু আমরা রেগুলেটর সিস্টেম করছি বাতাসের পরিমাণ কম বেশি করার জন্য। এই দেখুন, আমরা ইঞ্জিন অয়েল যেগুলো একদম নষ্ট হয়ে গেছে, ওয়েস্ট, এগুলো আমরা ব্যবহার করতেছি। এখানে আমরা কিছুটা দিয়ে নিলাম, দেওয়ার পরে এটা একটু উপরে রাখলাম। তারপরে সর্বপ্রথম আমাদের কিন্তু দেখুন যে এখানে আমরা কিন্তু সর্বপ্রথম
প্রথমে একটু বেশি বেশি করে দিতে হবে, মানে প্রথমে যখন আমরা এটা চালু করতে যাব, প্রতিবার যখন এটা আপনারা জ্বালাতে যাবেন তখন কিন্তু একটু বেশি দিয়ে তারপরে এখানে আগুন জ্বালাই দিতে হবে। আগুন জ্বালাই দিয়ে এটাকে বার্নারটাকে কিন্তু গরম করে নিতে হবে। বার্নারটা গরম না করা পর্যন্ত আপনি কিন্তু গ্যাসের আগুনের মতো আগুন পাবেন না, তা না হলে আবার চুলার মতো জ্বলবে। এই বার্নারটাকে আগে আগুনের হিট দিয়ে একটু গরম করে নিতে হবে। আপনি দেখুন যে আমি কিভাবে এটা হিট করতেছি। একটু টিস্যু পেপার দিয়ে জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দেওয়ার পরে এটা একটু গরম করে নিলাম। তো গরম করার পরে এখন হালকা করে বাতাস বাড়াবো। এই দেখুন আস্তে আস্তে এখন আগুনটা কিভাবে পরিবর্তন হচ্ছে। যখনই বাতাসটা বাড়িয়ে দেব তখন কিন্তু আগুনটা এই দেখুন গ্যাসের মতো হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদের ওই যে পোড়া মোবিলের যে জায়গাটা আছে যেখান থেকে আমাদের পোড়া মোবিলটা আসতেছে সেখানে কিন্তু আমরা এখন কমিয়ে দেব। জাস্ট এই যে একদম স্যালাইনের মতো করে, স্যালাইন যেভাবে মানুষের শরীরে দেয়া হয় ঠিক ওই রকম করে দিতে হবে। এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে পড়বে, খুব কম পরিমাণে পড়বে। তো এইভাবে করে আমরা কিন্তু দিচ্ছি। আমরা 1 লিটার দিয়ে দেখলাম, আসলে 1 লিটার দিয়ে মোটামুটি 3-4 ঘন্টা বেশ ভালোই চলে। আপনারা চাইলে একটু কমিয়ে দিলে আরো বেশি চলবে। আর তাপমাত্রা মেপে দেখাইলাম, প্রায় 5000 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে। এই দেখুন আমরা একদম সম্পূর্ণ আপনাদেরকে করে দেখাইলাম। তো আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের পেজটিকে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি রেজাউল, আল্লাহ হাফেজ।